রজত, সুবন আর মিথালি স্কুলের ছুটিতে সুবনদের গ্রামের বাংলো বাড়িতে বেড়াতে গেল। যেতে যেতে বিকাল হয়ে গেল। তারা বাড়ির বাইরে বসে আড্ডা দিতে দিতে বিকাল গড়িয়ে রাত হয়ে গেল। বাহ, চাটা তো বেশ মজা হয়েছে। কিরে মিতালি, তুই এত ভালো চা বানাতে পারিস জানতাম না তো। হয়েছে হয়েছে, প্রশংসা করতে হবে না, চা এতটাও ভালো হয়নি। তোদের মেয়েদের এই এক সমস্যা, তোরা কখনোই ভালো জিনিসের কদর বুঝিস না। বন্ধু, হঠাৎ এত প্রশংসা করছো কেন? তোমার মতলবটা কি? আর এক কাপ চা চাও নাকি? যাক বাবা, তুই দেখি মিতালির হয়ে কথা বলছিস। কি হলো মিতালি, তুই হঠাৎ চমকটলি কেন? আমার মনে হয় কে যেন আমার পেছন থেকে দৌড়ে চলে গিয়েছে। সারাক্ষণ ফোনের মধ্যে কাটিয়ে তোর মাথাটা একদম গেছে, খালি উল্টা পাল্টা ভাবনা। আমি সত্যি বলছি রজিত, আমি সত্যি বলছি। এটা তো আমার দাদার বাড়ি। হয়তো এখন আমরা শহরে থাকি, ছোটবেলা থেকে আমি এখানেই বড় হয়েছি। এখানে এমন কিছু নেই, তাছাড়া তুই তো অনেকবার আমার সাথে এখানে এসেছিস। তাহলে খামোকা এখন ভয় পাচ্ছিস কেন? কিরে রজত, তোর আবার কি হলো, হঠাৎ দাঁড়িয়ে গেলি কেন? আমার মনে হলো কেউ যেন শীতল হাতে আমার কাঁধ স্পর্শ করেছে। দেখ রজত, ফালতু মজা করিস না। আমি মজা করছি না বন্ধু। বুঝেছি, তোরা দুইজনে মিলে আমার সাথে মজা করছিস। অনেক রাত হয়েছে, চল ঘুমানো যাক। এই বলে সবাই ঘরে ঢুকে গেল। ঘরে বসে সুবন আর রজত খাটের উপর বসে গল্প করছিল। সুমন যদিও তাদের কথায় পাত্তা দেয়নি, কিন্তু তার মনটা কেমন যেন করতেছিল এবং অস্থির অস্থির লাগছিল। এমন সময় পাশের ঘর থেকে মিতালির চিৎকার ভেসে আসলো। রজত আর সুবন দৌড়ে গেল পাশের রুমে, গিয়ে দেখে মিতালি হাওয়ায় ভাসছে। খেয়ে কানে, তুমি যেই হও না কেন মিতালিকে নিচে নামিয়ে রাখো। আমরা তোমার কি ক্ষতি করেছি যে তুমি আমাদের সাথে এগুলো করছো? সাহস থাকে তো সামনে আসো। কি হয়েছে খুলে বলতো দেখি। আমি নিশ্চিত এই ঘরে কিছু তো একটা আছে। আমি ঘরে টর্চ লাইট জ্বালিয়ে বসেছিলাম, হঠাৎ কে যেন আমার হাতের লাইটটা কেড়ে নিয়ে নিভিয়ে দিল। আমি দৌড়ে পালাতে গেলে হঠাৎ আমার চুলটা শক্ত করে ধরে আমায় হাওয়ায় ঝুলিয়ে দিল। বলতে বলতেই মিতালি অজ্ঞান হয়ে গেল। এক গ্লাস পানি নিয়ে আয় তো। বলতে না বলতে রজতের চিৎকার শোনা গেল। রজতকে টানতে টানতে পেতনিটা তাকে ছাদে নিয়ে গেল। মিতালিকে অজ্ঞান অবস্থা রেখেই সুমন ছাদের দিকে ভয়ে ভয়ে এগুতে লাগলো। ছাদে গিয়ে দেখি পেতনিটা রজতকে রেলিংয়ের উপর দাঁড় করিয়ে রেখেছে, দু চোখে তার ভয়ের চিহ্ন। খেয়ে তুমি, আর তুমি আমাদের সাথে কেন এমনটা করছো? আমরা তোমার কি ক্ষতি করেছি? তোদের সাথে আমার কোনো শত্রুতা নেই, শুধু আমার প্রিয় মানুষটাকে দিয়ে দে। অনেকদিন যাবত ওদের জন্য অপেক্ষা করছি, ওকে পেয়ে গেলে আমি আর তোদের ক্ষতি করবো না। কে তুমি? আর এসব কি বলছো? কে তোমার প্রিয় মানুষ? আমি হচ্ছি ইরাবতী, তোর গ্রামে গরিব কৃষকের মেয়ে আমি। কিন্তু আপনার বন্ধু ব্রাহ্মণ ছিল বলে আমাদের সম্পর্কটা গ্রামের কেউ মেনে নেয়নি এবং আমাদের গ্রাম থেকে সপরিবারে তাড়িয়ে দেন। একটা সময় আমি রাগে দুঃখে আত্মহত্যা করে ফেলি। সেই থেকে আমি তার জন্য অপেক্ষা করে যাচ্ছি। আজ আমার আত্মা শান্তি পাবে, আজ আমি আমার মনের মানুষের সাথে এক হতে পারবো। এই বলতে না বলতেই পেতনিটা রজতকে হাওয়ায় ভাসিয়ে নিচে ফেলে দিল এবং রজত মারা গেল। এসব দেখে সুমনের মনে হলো যে সে স্বপ্ন দেখছে। এ রাতের কাহিনী সে জীবনেও ভুলতে পারেনি এবং আর কখনো সে এ বাড়িতে ফিরে আসেনি।